আলহামদুলিল্লাহ, আজ থেকে 12 বছর আগে এই দিনে আমার কোল আলো করে এসেছিল আমার নিয়াজ। আজকে আমার নিয়াজের 12 বছর পূর্ণ উপলক্ষে আজকে ভালো মন্দ একটু রান্না করব। এই তো ওদের পছন্দের রোস্ট রান্না করব আর ফ্রাইড রাইস করব। এখন এটাতে মশলা দিয়ে ভেজে নেব। এখন পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে একটু মেখে নেব। এই তো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা রান্না করা গোস্তর চাইতে ওরা রোস্টের গোস্তটা বেশি পছন্দ করে। তার জন্য যে কোনো অনুষ্ঠান হলেই আমার রোস্ট করতে হয় ওদের জন্য। এই তো মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এই তো দেখতেই পাচ্ছেন প্যান বসিয়েছি, প্যানটা গরম হচ্ছে। এখন তেল দিয়ে দেব। এই যে দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন সবগুলো পিস আমি এক এক করে দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেছে এক পিস, আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি যাতে উপর দিয়ে একদম পুড়ে না যায়। চুলার আঁচটা কিন্তু হাই রাখলে রোস্টের উপরের অংশটা দেখবেন একদমই পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। তার জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই তো উল্টানো হয়ে গেছে। যে দেখেন রোস্টের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন যে অবশিষ্ট তেল আছে সেই তেলে আমি কিন্তু রোস্টটা করে নেব। আর অল্প একটু তেল দিয়ে দিলাম আগের তেলের সঙ্গে। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম যাতে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু দেখবেন লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এবার তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি যেভাবে খুব সাধারণভাবে রোস্ট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু সাধারণ হলে ওটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। এই যে আদা বাটা, মুরগিতে আদা বাটা কম দিতে হয়। এবার দিয়ে দেব জিরা বাটা। এখন ভালো করে ভেজে নেব আদা আর জিরাটাকে। ভালো করে ভাজার পরে একটা যে একটা গন্ধ আছে আদা জিরার মধ্যে সেটা কিন্তু চলে যায়। এখন দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। অল্প একটু তেলে ভেজে তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে তরকারির স্বাদ নির্ভর করে কষানোর উপরে। এখন একটু পানি দিয়ে সবগুলো মশলা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ। তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখেন উপরে তেল বাসছে। এখন আমি রোস্টের পিসগুলো এখন দিয়ে দেবো এক এক করে। এখন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এখানে এই যে দেখেন দুধ গুলিয়ে কিছু দুধ দিয়ে দিচ্ছি। দুধ না দিলে কিন্তু রোস্টের কালার সুন্দর হয় না। আর আমার বাসায় আজকে টক দই নেই, শুধু দুধ দিয়ে রান্না করব। এখন নাড়াচাড়া করে আরেকটু পানি লাগবে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু পানি দিয়ে দিলাম।
এখন এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। গাইস দেখেন ফাইনালি আমার সে মজাদার রোস্টের রেসিপিটা কিন্তু একদমই রেডি। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর কেমন লাগছে আজকে রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সবাই রোস্ট তো রান্না করলাম, এখন রোস্ট দিয়ে খাওয়ার জন্য খুব সহজভাবে আমি যেভাবে আমার বাচ্চাদের পছন্দের ফ্রাইড রাইস রান্না করি সেটা এখন আপনাদেরকে দেখাবো। চালটা আমি 80% সেদ্ধ করে জোটে দিয়ে দিছি পানি। আর এদিকে দেখেন একটু পেঁয়াজ দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে দিয়েছি, ছোটো সাইজে 2টা পেঁয়াজ দিয়েছি। এখন অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি গাজর। এগুলো আমার ফ্রিজে ছিল, আমি সবসময় এই যে দেখেন ভরে ফ্রিজে রেখে দিই, যখন তখন বাচ্চাদেরকে ফ্রাইড রাইস করে দিই। এই তো গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। এই যে দেখেন এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এভাবে সাইড করে আমি মাঝখানে এখন ডিম দিয়ে দেব। ডিমের উপরে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন মাঝখানে ডিমটা এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেঙে তারপরে আমি সব কিছু একসঙ্গে এই যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ করা রাখা যে পোলাও চাউলটা এখন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। উপর থেকে এই যে দেখেন কিছু ঘি ছিটিয়ে নামিয়ে নিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস দিয়ে রোস্ট খেতে অসাধারণ লাগে। এখন গরম গরম পরিবেশন করে দেব এই ফ্রাইড রাইস আর রোস্ট। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি এই ফ্রাইড রাইস আর রোস্টের রেসিপিটা আপনাদের কাছে দেখালাম। আমি কীভাবে সহজে কোনো রকম বেশি মশলা ছাড়া শুধু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে মজাদার রান্নাগুলো করলাম। তো সব কিছু রেডি। আমার রান্নাও শেষ, আমার সোনামণিরা স্কুল থেকে চলে আসছে, তাই গরম গরম পরিবেশন করে দিচ্ছি ওদেরকে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সোনামণিদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।